আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা ওয়া আসহাবিহি সাইয়্যিদিল মুরসালিন ওয়া ইমামিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া রাহমাতিল লিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব ঈদের অতিরিক্ত তাকবীর ৬টি হওয়ার দলিল সম্পর্কে। সর্বপ্রথম আমরা কয়েকটি হাদিস শরীফ আলোচনা করব, এরপরে আমরা বিস্তারিত বলবো। আন্না সাঈদ ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলা আবা মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুযায়ফা ইবনে আল-ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল আদহা ওয়াল ফিতরি। فقال أبو موسى كان يكبر 4 تكبيره على الجنائز فقال حذيفة صدقا। হাদিসটি জামিউল উসুল, মুআত্তা, সুনানুল কুবরা লিল বাইহাকী ওয়া সুনান আবু দাউদ শরীফের 1153 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। হযরত সাঈদ ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করলেন ঈদুল আযহা ও ঈদুল ফিতরের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রূপে তাকবীর বলতেন। অতঃপর হযরত মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জানাজার তাকবীরের ন্যায় 4 তাকবীর, জানাজার তাকবীরের ন্যায় 4 বার তাকবীর বলতেন। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য কথাই বলেছেন। আমরা আরেকটি হাদিস শরীফ শুনব। সেই হাদিসটি হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ফিত তাকবীরি ফিল ঈদাইনি 9 তাকবীরাতিন ফির রাকআতিল উলা 5 قبل القراءة وفي الركعة الثانية يبدأ بالقراءة ثم يكبر 4 مع تكبيرة الركوع. وقد روي عن غير واحد من أصحاب النبي صلى الله عليه وسلم نحو هذا وهو قول أهل الكوفة وبه يقول سفيان الثوري رضي الله تعالى عنه। এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসান্নাফ ইবনু আবি শাইবা ওয়া সুনানুত তিরমিজি সহ অন্যান্য কিতাবে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি উভয় ঈদের সালাতে 9 তাকবীরের কথা বলেছেন। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা ও রুকুর তাকবীর সহ মোট 5 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে রুকুর তাকবীর সহ কিরাআতের পর মোট 4 তাকবীর, অর্থাৎ তাকবীরে তাহরিমার 1 তাকবীর এবং 2 রুকুর 2 তাকবীর সহ মোট 9 তাকবীর বলতেন। এই 3 তাকবীর ব্যতীত ঈদের সালাতে মাত্র 6 তাকবীর বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবা হতে অনুরূপ বর্ণিত রয়েছে। এটাই কুফাবাসীদের অভিমত এবং সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরূপ বলেছেন। হাদিসটি তিরমিজি শরীফ এবং মুসান্নাফ ইবনু আবি শাইবা শরহু মাআনিল আসার সহ অন্যান্য কিতাবে রয়েছে। এখানে আরেকটি বর্ণনা পাওয়া যায়, ক্বালা মুহাম্মাদুন ক্বাদ ইখতালাফা আন-নাসু ফিত তাকবীরি ফিল ঈদাইনি ফামা আখাযতু বিহি ফাহুয়া হাসানুন ওয়া আফদালু যালিকা ইনদানা মা রুবিয়া আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইউকাব্বিরু ফি কুল্লি ঈদিন 9 45 فيهن تكبيرة الافتتاح وتكبيرات الركوع ويوالي بين القراءتين ويؤخرها في الأولى ويقدمها في الثانية وهو قول أبي حنيفة। মুআত্তা কিতাবের মধ্যে 349 নম্বর পৃষ্ঠায় এই বর্ণনাটি পাওয়া যাবে। আমরা যদি এই বর্ণনাটির অর্থ করি, সেখানে রয়েছে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেছেন, 2 ঈদের তাকবীর সম্পর্কে মানুষের মধ্যে মতভেদ আছে, যে কোনো একটির উপর আমল করলে যথেষ্ট হবে। আমাদের নিকট হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে যে বর্ণনা পাওয়া যায় তাই উত্তম।
তিনি প্রত্যেক ঈদের সালাতে 9 তাকবীর বলতেন। প্রথম রাকাতে 5 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 4 তাকবীর বলতেন। তাকবীরে তাহরিমা এবং রুকুর তাকবীর সহ এই 9 তাকবীর তিনি প্রথম রাকাতে প্রথমে এবং দ্বিতীয় রাকাতে শেষে তাকবীর বলতেন। আর তিনি প্রথম রাকাতে তাকবীরের পর এবং দ্বিতীয় রাকাত তাকবীরের আগে কিরাআত পড়তেন। এটাই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অভিমত। উক্ত কিতাবে আরো উল্লেখ রয়েছে যে 2 ঈদের তাকবীর সম্পর্কে সাহাবাদের মধ্যে মতভেদ রয়েছে। হানাফিগণ প্রথম শ্রেণীর সাহাবা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনাকে পছন্দ করেছেন এবং আমল করেছেন। আমরা আরেকটি বর্ণনা দেখব, যেটা ইমাম ইব্রাহিম নাখাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। عن إبراهيم قال قبض رسول الله صلى الله عليه وسلم والناس مختلفون في التكبير على الجنائز لا تشاء أن تسمع رجلا يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يكبر 7 وآخر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يكبر 5 وآخر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يكبر 4 إلا سمعته فاختلفوا في ذلك فكانوا على ذلك حتى قبض أبو بكر رضي الله تعالى عنه فلما ولي عمر رضي الله تعالى عنه ورأى اختلاف الناس في ذلك شق ذلك عليه جدا فأرسل إلى رجال من أصحاب رسول الله صلى الله عليه وسلم قال إنكم معاشر أصحاب رسول الله صلى الله عليه وسلم متى يختلفون على الناس يختلفون من بعدكم ومتى تجتمعون على أمر يجتمع الناس عليه فانظروا أمرا تجتمعون عليه فكأنما أيقظهم فقالوا نعم ما رأيت يا أمير المؤمنين فأشر علينا فقال عمر رضي الله تعالى عنه بل أشيروا أنتم علي فإنما أنا بشر مثلكم فتراجعوا الأمر بينكم فجمعوا أمرهم على أن يجعلوا التكبير على الجنائز مثل التكبير في الأضحى والفطر 4 تكبيرات فأجمع أمرهم على ذلك شرح معاني الآثار 490 পৃষ্ঠা। এই দীর্ঘ বর্ণনাটির অর্থ হচ্ছে হযরত ইব্রাহিম নাখাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল হলো, কিন্তু লোকেরা জানাজার তাকবীরের ব্যাপারে মতভেদের মধ্যে ছিল। তুমি না চাইলেও একজন লোককে বলতে শুনবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 7 তাকবীর বলেছেন এ কথা শুনেছি। একজন লোককে বলতে শুনবে আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 তাকবীর বলেছেন, এবং অন্য একজন বলবে আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 তাকবীর বলেছেন। আরেকজন বলবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 তাকবীর করেছেন এরূপ বলতে শুনেছি। সুতরাং তারা এ ব্যাপারে মতভেদ করবে। তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল পর্যন্ত এই মতভেদের উপরই ছিল। অতঃপর যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন এবং উক্ত ব্যাপারে মানুষের মতভেদ দেখলেন, তখন এটা তার কাছে খুব কঠিন মনে হলো। তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মধ্য থেকে কতিপয়কে ডেকে পাঠালেন। অতঃপর তিনি বললেন, নিশ্চয়ই আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দল। যখন আপনারা কোনো ব্যাপারে মানুষের মাঝে মতবিরোধ করবেন তখন লোকেরাও আপনাদের পরে মতবিরোধ করবে, আর যখন আপনারা কোনো বিষয়ে একমত পোষণ করবেন তখন লোকেরাও ওই ব্যাপারে একমত পোষণ করবে। সুতরাং চিন্তা গবেষণা করে একটা বিষয়ের উপর একমত হন। কেমন যেন তিনি তাদেরকে জাগিয়ে তুললেন। বিষয় তারা সবাই বলে উঠলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কতই না উত্তম মত প্রদান করেছেন। সুতরাং
আপনি আমাদেরকে একটা নির্দেশনা দিয়ে দিন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বরং তোমরা আমাকে নির্দেশনা দাও, কারণ আমি তোমাদের মতোই মানুষ। তারা পরস্পর বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে পর্যালোচনা করলেন। অতঃপর তারা বিষয়টিতে এই মর্মে একমত হলেন যে জানাজার তাকবীর ঈদুল আযহা ও ঈদুল ফিতরের মতো 4 তাকবীর। এর ওপরই তাদের বিষয়টির ইজমা হলো। শরহু মাআনিল আসার 2য় খণ্ড 490 পৃষ্ঠা। অতএব প্রমাণিত হলো যে 4 তাকবীরে ঈদের সালাত প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা সহ এবং দ্বিতীয় রাকাতে রুকুর তাকবীর সহ 4 তাকবীর পরে মোট 8 তাকবীর, তাকবীরে তাহরিমা ও রুকুর তাকবীর বাদে 6 তাকবীর। এ ব্যাপারে সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গিয়েছে। তাই আমরা বলতে পারি বর্তমানে যারা আহলুল হাদিস নামের ভাইরা তারা বিভিন্ন ধরনের তাকবীরের কথা বলবে, 7 তাকবীর করে 14 তাকবীর বা 12 তাকবীর বা বিভিন্ন তাকবীরের কথা বলবে। আমরা বলবো সেই হাদিসগুলো রয়েছে, এই হাদিসগুলোতে মতপার্থক্য দেখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে তিনি একমতে ঐক্যমত পোষণ করেছেন যে জানাজার নামাজে যেভাবে 4 তাকবীর দিতে হয় তেমনি ভাবে ঈদের সালাতের প্রথম রাকাতে 4টা তাকবীর, অর্থাৎ প্রথমে নিয়তের একটা তাকবীর রয়েছে, এরপরে 3 তাকবীর, এরপরে রুকুর তাকবীর সহ মোট 5টি তাকবীর, দ্বিতীয় রাকাতে উঠে 3 তাকবীর এবং রুকুর তাকবীর সহ মোট 4 তাকবীর। এভাবে 9টি তাকবীরের কথা হাদিসে এসেছে এবং এর উপরেই সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। আমরা এখন আলোচনা করব ঈদুল ফিতরের সালাত আদায় করার পদ্ধতি কি। ঈদের সালাত আদায় করার পদ্ধতি: ঈদের সালাতের শুরুতে নিয়ত করে আল্লাহু আকবার বলে নাভির উপর হাত বাঁধতে হবে, তারপর সানা পড়তে হবে। সানা পড়া শেষ হলে পরপর 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সময়, অর্থাৎ আল্লাহু আকবার বলার সময় 2 হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে। প্রত্যেক তাকবীরের পর 3 বার সুবহানাল্লাহ বলা যায় পরিমাণ সময় দেরি করতে হবে। আর যদি জামাত বড় হলে এর চেয়েও বেশি সময় দেরি করা যায়। তৃতীয় বারে তাকবীর বলে 3 নম্বরে, অর্থাৎ তৃতীয় বারে তাকবীর বলে হাত না ছেড়ে বরং নাভির নিচে হাত বাঁধতে হবে। এই তাকবীরই তাকবীরে তাহরিমা। আগের 3টি অতিরিক্ত তাকবীর, তাকবীরে তাহরিমার পর প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। তারপর সূরা ফাতিহা শেষ করে কোরআন মাজিদের কিছু আয়াত বা সূরা পড়তে হবে। এরপর আল্লাহু আকবার বলে রুকু করতে হবে। এরপর নিয়ম মতো সিজদা করে 1 রাকাত পূর্ণ করে দ্বিতীয় রাকাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতে হবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং অন্য আর একটি সূরা পাঠ করে 3 বার আল্লাহু আকবার বলতে হবে। প্রতিবারই 2 হাত কান বরাবর তুলে হাত ছেড়ে দিতে হবে। তৃতীয় তাকবীর বলে হাত বাঁধা যাবে না, বরং হাত ছেড়ে রাখতে হবে। এই 3টি তাকবীরই অতিরিক্ত তাকবীর। এভাবে প্রথম রাকাতে 3টি এবং দ্বিতীয় রাকাতে 3টি অতিরিক্ত তাকবীর ঈদের সালাতে বলা ওয়াজিব। চতুর্থ বার আল্লাহু আকবার বলে যথা নিয়মে রুকু করতে হবে। চতুর্থ তাকবীরটিও এই সালাতে ওয়াজিব। অতঃপর সিজদা, বৈঠক, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পরে নিয়ে সালাম ফিরাতে হবে। এই নিয়মে ঈদের সালাত আদায় করতে হবে।